দর্শক, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, শহীদ শরীফ ওসমান হাদির দাফন চলছে। আহ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের ঠিক পাশে এবং তার বাম পাশে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ। মূলত এইখানে আসলে দাফন করা হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদিকে। এবং আপনাদেরকে যেমনটা বললাম, চারিদিকে আসলে কঠোর নিরাপত্তা দেখতে পাচ্ছি আমরা, নিশ্চিত নিরাপত্তা। একদিকে যেমন পুলিশ আছে, অন্যদিকে র্যাব সদস্যরা আছে এবং তার পাশে আছে সোয়াট সদস্যরা, স্বেচ্ছাসেবকদের একটা লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি। এবং এইসব পার হয়েও কিন্তু আছে বিজিবি সদস্যদের আরেকটি কর্ডন। এত সব কিছু পার হওয়ার পরেই আসলে এই নিরাপত্তার মধ্যেই আসলে শহীদ শরীফ ওসমান হাদি দাফন কার্যক্রম সম্পন্ন হচ্ছে। এবং মিডিয়া কর্মীদেরকে আসলে ভিতরে অ্যালাউ করা হচ্ছে না। দূর থেকে যতটুকু সম্ভব ফুটেজ নেওয়া যায় আমরা সেই চেষ্টাই করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শরীফ ওসমান হাদিকে বেশ কিছুক্ষণ আগে আনা হয়েছে, কিন্তু এই নিরাপত্তার কারণে আসলে কোনোভাবেই তার কাছে পৌঁছানো সম্ভব হয়নি, লাশ দেখারও সম্ভব হয়নি। শেষ শ্রদ্ধা জানানোর যে ব্যাপারটা ছিল সেটাও আসলে ওইভাবে হয়ে ওঠেনি। খুব দ্রুতই আসলে দাফন কার্যক্রম সেরে ফেলা হচ্ছে এবং সেখানে খুব অল্প সংখ্যক মানুষই আছে। শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজন, কাছের কিছু মানুষজন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, ইনারাই মূলত আসলে ভিতরে আছে। সর্বসাধারণ মানুষ এখানে প্রবেশ করতে পারছে না। পুরো জায়গাটাই আসলে নিশ্চিত নিরাপত্তার মধ্যে আহ, ঢেকে ফেলা হয়েছে বা ঘিরে রাখা হয়েছে। দর্শক, ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে শহীদ শরীফ ওসমান হাদির দাফন কার্যক্রম। কঠোর নিরাপত্তার কারণে গণমাধ্যম কর্মীরা ভিতরে প্রবেশ করতে পারেনি। দূর থেকে যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখাতে। আহ, দাফন কার্যক্রমটি দেখতে পাচ্ছেন আপনারা, পুলিশ, র্যাব, সোয়াট সদস্য, স্বেচ্ছাসেবকদের একটি বড় দল সহ আসলে বিপুল সংখ্যক মানুষ আজকে নিরাপত্তার আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে নিয়োজিত ছিলেন। একদিকে যেমন বিজিবি ছিল, অন্যদিকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াত ছিল। এই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসলে শহীদ শরীফ ওসমান হাদির দাফন কার্যক্রম সম্পন্ন হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের ঠিক পাশেই। এবং তার ঠিক পাশেই আছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। দর্শক, সব শেষে কিন্তু আসলে আসলে নামাজের সময় হয়ে গিয়েছে। শরীফ ওসমান হাদির জানাজা অংশগ্রহণকারী, দাফন কার্যক্রমে অংশগ্রহণকারী মানুষজন আসলে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে প্রবেশ করছে।